नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो भिन्न स्वादेर पुरोनो दिनेर एकटा रेसिपि। ता हलो दुधमान कचुर पाता संगे बिलेर कुचो चिंगड़ी दिए भर्ता। এই ভর্তা থাকলে ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন সেই জন্য কিভাবে আমি রান্নাটা শুরু করব দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কচু পাতাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই শীটটাকে শুধু ফেলে দিয়েছি। আর এখানে জল বসিয়েছি, জলটা ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে পাতাটা দিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেবো। অনেকের মনে হতে পারে কচু পাতা গলায় ধরবে, ভয় পায়, কিন্তু এটা গলায় ধরে না। তবু আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিচ্ছি, একদম নিশ্চিন্তে খেতে পারেন। তাহলে দেখুন এটা কি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর বিলের চিংড়ি, একদম ফ্রেশ চিংড়িগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এখানে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। খুব বেশি তেল দিতে হবে না, আমি সর্ষের তেল ইউজ করছি, আপনারা যে যা তেল খান সেটাই দেবেন। দিয়ে সবার প্রথমে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ এক পাশে। আরেক পাশে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। যে যেভাবে ঝাল খান সেভাবে দেবেন, তবে এইটা একটু ঝাল ঝাল হলে এই ভর্তাটা বেশ ভালো লাগে। আর দেবো বেশ কয়েক কোয়া রসুন। আরেক পাশে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। এই সময় বন্ধুরা গ্যাসটা একটু লোতে রাখবেন, তাহলে ভাজাটা ভালো হবে, পুড়েও যাবে না। দেখুন কি সুন্দর কালার হচ্ছে আর খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার এটা একটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। এই সময় আমি মাঝখানটা একটু ফাঁকা করে সামান্য পরিমাণে কালো জিরে দেবো ফ্লেভারের জন্য। আগে দিইনি কেন বললাম তো বন্ধুরা, যেন পুড়ে না যায়। এটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেবো সব কিছুর সাথে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে শিলনোড়াতে আমি এটা দিয়ে দেবো। আমি আজকে এটা না শিলে করবো হবারটা। আবার ওই প্যানটাই বসিয়ে দিলাম, ওতে আবার সামান্য পরিমাণে তেল দেবো, একদম অল্প, জাস্ট যেন লেগে না যায় পাতাটা। দিয়ে ভালো করে চাড়িয়ে দেবো চতুর্দিকে। দিয়ে এই যে পাতাটা জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে, এটা দিয়ে দেবো। এটা জলটা শুকোতে থাক বন্ধুরা, ততক্ষণে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন এই যে লঙ্কাটার ওপর আমি এখন পরিমাণ মতন লবণ দেবো, তাহলে লঙ্কাটা পেস্ট করতে সুবিধা হবে। দেখুন এটা কি সুন্দর, জল একদম শুকিয়ে গেছে আর একদম লেটকা পেটকা হয়ে গেছে, মানে গলে গেছে। এটাকে এবার আমি এই বাটাটার উপরে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা হাতের সাহায্যে আমি এইভাবে মেখে নেব। এটা আর বাটার কোনো দরকার নেই। আর এটা না মানে কি বলবো আপনাদের, অসম্ভব ভালো লাগে খেতে। ভীষণ গরম, একটু ঠান্ডা হোক আমি দেখাচ্ছি। দেখুন আমি হাতের সাহায্যে ভর্তাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একসাথে। আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই ভর্তাটা একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা খাওয়ার কি মজা। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো। দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে সর্ষের তেল ছড়াবেন আর একটুখানি লেবুর স্লাইস দেবেন, দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করবেন এইভাবে কুচো চিংড়ি কচু পাতার ভর্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।